কি অবস্থা ভাই বোনেরা? স্বাধীনতা একদিন পার হয়ে গেল, কিন্তু আমাদের দায়িত্বটা অনেক রয়ে গেল। বিশেষ করে এই ক্ষমতা অপব্যবহার করিয়েরও পাতি নেতার থেকে ধরে রাখক বলারা কোটি কোটি টাকা ইনকাম করেছে, হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে। সুতরাং তাদের টাকাগুলো জব্দ করুন। কারণ বহির্বিশ্ব থেকে আমরা রিং পাই, একটা বাচ্চা এখন জন্ম নিলে তার রিং দাঁড়াবে 85,000 টাকা। একটা বেবি যদি এখন হয় তার রিং দাঁড়াবে 50,000 টাকা। সুতরাং তাদেরকে আপনারা প্রতিহত করুন, তাদের টাকাগুলো জব্দ করুন। না হলে আমাদের এই স্বাধীনতা করছি সেটা আমরা তৃপ্তি পাবো না। তো তৃপ্তি পাওয়ার জন্য যারা এই ক্ষমতা অপব্যবহার করে দমিল দখল চাঁদাবাজি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে, তাদেরকে আপনারা জব্দ করুন, টাকাগুলো জব্দ করুন। আমার একটা বিশেষ বার্তা থাকবে যারা ছাত্র জনতার কাছে, যারা আপনাদের আশেপাশে যারা এই ক্ষমতা অপব্যবহার করে কোটি কোটি টাকা কামাইছে, তাদেরকে সরকার কাছে চিহ্নিত করুন। তাদের টাকাগুলো জব্দ করার জন্য আপনি সরকারকে সহযোগিতা করুন। সুতরাং এদের যদি আপনাদের সহযোগিতা না করেন, দেখবেন যে দেশ যে স্বাধীনতা করেছে সেই স্বাধীনতা আপনার তৃপ্তি পাবেন না। কারণ আমরা ঋণগ্রস্ত হয়ে থাকবো সারা বছর। কারণ বহির্বিশ্ব থেকে অনেক ঋণ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এই সরকার, এই জালিম সরকার। সুতরাং এই জালিম সরকার থাকার কারণে যারা এই ক্ষমতা অপব্যবহার করিয়েও অনেক টাকা কামাইছে, তাদেরকে আপনারা যদি না দেন, তাহলে আমরা স্বাধীনতা মূল্যে থাকবে না। আর একটা কথা, এখন কিছু কিছু নেতারা ব্যাগ ভরিয়েরও টাকা নিয়ে পালাচ্ছে। সুতরাং তাদেরকে প্রতিহত করুন, তাদের টাকাগুলো জব্দ করুন। তারা যদি চলে যায়, তাহলে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকবো সারা বছর। সুতরাং এদেরকে এদেরকে টাকাগুলো সরকারের হস্তান্তর দিন, না হলে দেশ কখনো উন্নত হবে না। কারণ এই রাখক বলরা কোটি কোটি ডলার নিয়ে তারা বিভিন্ন দেশে পালাবার জন্য চেষ্টা করছে। সুতরাং এদেরকে চেষ্টা থেকে অব্যাহত করুন, তাদেরকে বাধা বাধা দিন। কারণ এরা আপনাদের দেশকে ধ্বংস করে দিছে। আর একটা কথা, এই সরকার থাকা অবস্থায় বিভিন্ন সরকারি কর্মকর্তা কি সরকারের পথচারী করছে, কোটি টাকা কামাইছে, তাদেরকে চিহ্নিত করিয়েরও টাকাগুলো জব্দ করুন। আপনি আশেপাশে অবশ্যই এরকম মানুষ আছে যারা এই ক্ষমতা অপব্যবহার করিয়েরও অনেক টাকা কামাইছে। সুতরাং তাদেরকে সরকার হাতে হস্তান্তর করে দিন। কারণ এরা হইল দা দেশের শত্রু। সুতরাং এই দেশের শত্রু যদি আপনারা মাফ করে দেন, মনে করবেন দেশ ধ্বংস হয়ে গেছে, ফুল প্যাকেট শোনো হয়ে গেছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আমার এই বার্তাটা সবাই কাছে পৌঁছে দিন।